ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, आनंदमय হোক, प्रत्येके सुखे खुशिते शांतिते এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। গোচর ব্যাপারটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যেভাবে অবস্থান করছে আপনার গ্রহ সাপেক্ষে, মানে রাশি সাপেক্ষে বা চন্দ্র সাপেক্ষে, সেই সেই গ্রহ যে যেভাবে বসে থাকবে সেই সেই ভাবের ফলদান করবে। অর্থাৎ এটা বর্তমান সময়। তাহলে আপনাকে বিচার করতে গেলে প্রথমে আপনার জন্মকুণ্ডলী বিচার করতে হবে। জন্মকুণ্ডলী বিচার করার পরে মহাদশা অন্তর্দশা কী চলছে সেটা দেখবেন, এবং এই যে গোচরের কথা বলছি, ঠিক আছে, সেটা আপনারা গোচর ফল রাশিফল যা বলছি সেটাকে মেলাবেন। আগেই এটাকে মেলাতে যাবেন না। আগে আপনার জন্মকুণ্ডলী সেখানে পারমিশন দিলে, তো এখানে যদি পারমিশন দেয় তাহলে গিয়ে সেই ঘটনাটা ঘটবে। কিন্তু এক জায়গায় দিচ্ছে আরেক জায়গায় দেবে, মানে দিতে চাইছে আরেক জায়গায় দিচ্ছে না, তাহলে কিন্তু ঘটনাটা সেরকম করে ঘটবে না। এটা হচ্ছে জ্যোতিষী নিয়ম। এবারে যে জিনিসটা নিয়ে প্রথমে বলবো সেটা হচ্ছে, বারবার বলছি, যেমন কিছু রাশির আজকে আছে বিরাট অর্থব্যয় আছে। কেউ আবার বিলাসিতার জন্য করবে, কেউ পরিবারের জন্য করবে। যে পরিবারের জন্য করবে, বিলাসিতার কোনো থাকবে না ব্যাপার, তার ক্ষেত্রে ঠিক আছে। ঘরে আত্মীয় স্বজন এলে খরচা হবে, ঠিক আছে। কিন্তু আমি প্রতিদিনই ভিডিওতে বলি যে খরচ খরচা, যাদের একটু অর্থ ভালো আসছে, রোজগার হচ্ছে, অর্থ জমিয়ে রাখুন। কারণ কি জানেন, এই যে পাকিস্তান এবং ভারতবর্ষের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু আপৎকালীন, মানে একটা ঠেকাই ছেড়ে দিয়েছে। এর কিন্তু পূর্ণাঙ্গভাবে হবে। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বেশ ঘামাসান লড়াই যাকে বলা হয়, এবং আমেরিকার সাহায্য পাবে, চীনও সঙ্গে, মানে সংঘাতে জড়িয়ে পড়বে ইচ্ছাকৃতভাবে। যতই যাই করুন, চীনের যতই বিদেশমন্ত্রী আসুক আর আমাদের ভারত থেকে যাক, চীনের স্বভাব কিন্তু মোটেও পাল্টাবে না। চীনও পাকিস্তানের সঙ্গে হয়ে যুদ্ধ করবে যাতে ভারতকে কাবু করা যায়। এরপরে আরও মুসলিম কান্ট্রিজ যেগুলো আছে সব কিন্তু এককাট্টা হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে। কারণ এটা হচ্ছে সনাতনের লড়াই, ঠিক আছে। যারা অসনাতনী তাদের বিরুদ্ধে লড়াই, সনাতনদের জয়, এটা ঘটবে। এবার একটা জিনিস কেন বলছি আপনাদেরকে, টাকার অর্থ খরচের ব্যাপারটা তখন টের পাবেন। তখন জিনিসপত্র এক নম্বর হচ্ছে পাওয়া যাবে না, বিশেষ বাইরে থেকে জিনিস আমদানি করা হয় সেগুলো ঘাটতি হবে। তেলের দাম, জিনিসপত্রের দাম অতিরিক্ত মাত্রায় বাড়বে। আপনি চিন্তা করুন, 90 টাকা কিলো ছিল গোবিন্দভোগ, সেই 90 টাকা থেকে ফুট করে এক লাফে 200 টাকা কিলো হয়ে গেছে। তাহলে সেটা চিন্তা করুন, যেটা আমরা পায়েস খাই বা গোবিন্দভোগ বা পোলাও করে খাই, সেই জিনিসটার বাইরে অতিরিক্তভাবে মানে রপ্তানি হচ্ছে। এবারে যেটুকু পড়ে থাকছে সেটুকু সাফিসিয়েন্ট নয়, তো দাম বেড়ে যাচ্ছে। এরম করে প্রতিটি জিনিস, আপনি চাল কেনেন, প্রতি মাসে হিসেব রাখবেন, চাল ডাল তেল নুন প্রতি মাসে বেড়ে যাচ্ছে। আপনি অত বুঝতে পারছেন কি পারছেন না সেটা আপনি জানেন, ঠিক আছে। এরম করে 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 দেখবেন অনেক জিনিস লাগাম ছাড়া হয়ে যাবে। আপনার সাধ্যের বাইরে টাকা আছে কিন্তু জিনিস পাবেন না। অর্থাৎ জিনিসপত্র, যে খাবারের যে জিনিসপত্র, সেই খাবারের জিনিসপত্র কিন্তু আপনার দাম এতটাই বেড়ে যাবে, কারণ সব জায়গায় ফলন হবে না।
এই ব্যাপারটা যখনই এরকম ঘটবে তখনই কি হবে, তখনই বুঝতে পারবেন এই আমার কথা। তাহলে অর্থর কিন্তু দরকার, যাদের অর্থ থাকবে না তাদের তো আরোই খারাপ হবে। এবং এখন থেকে মানুষের একটা চেষ্টা আসবে, সেটা হচ্ছে যে যদি কেউ একটা ইনকাম করে সে দুটো পথে রোজগারের জন্যে চিন্তাভাবনা করবে। এমন একটা ব্যাপার আসছে, খুবই খারাপ সময়, যেটা এই 25 থেকে শুরু হয়ে 26, 27 চলবে, 28-এরও বেশ কিছুটা চলবে। ঠিক আছে, তাহলে এতদিন একদিন মানুষের কষ্ট সহ্য করতে পারে না মানুষ, সেখানে 3-3.5 বছর কষ্ট করতে হবে, এটাকে ভেবে রেখে বারবার বলছি। কারণ হচ্ছে গিয়ে এর মূলে হচ্ছে গিয়ে আমেরিকার হচ্ছে আপনার এই যে রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপতির যে খামখেয়ালিপনায়, তুগলকি আচরণের কারণে, নিজের স্বার্থসিদ্ধির জন্যে, দেশের স্বার্থ নয়, নিজের স্বার্থসিদ্ধির জন্যে এই ডোনাল্ড ট্রাম্প সারা দেশে যুদ্ধ লাগিয়ে দেবে এই একটি লোকের কারণে। আর সবাই আমেরিকাকে প্রভু বলে জেনে এসছে। এবারে সবাই কিন্তু একটু করে ঘুরতে লেগেছে যে না, এটা কিন্তু যা করছে ঠিক করছে না, যা হচ্ছে ঠিক হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে হচ্ছে যুদ্ধ হবে। আমাকেও বলবে আমার কথা শুনছিস না, তাহলে তোর এটা করব সেটা করব, করতে 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 আলটিমেট তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে, যেটা গিয়ে 28-এ গিয়ে শেষ হবে, অনেকটাই শেষ হবে। 28 এবং 29 পর্যন্ত কিছু না কিছু চলবে। তো এই রকম একটা অবস্থা আগের থেকে বলছি। কোনো রকমভাবে আপনারা চেষ্টা করবেন যাতে অর্থ অপচয় যেন না হয়। ঠিক আছে, কথার কথা বলছি, আপনারা ব্যাপার, আপনাদের টাকা থাকবে আপনারা করবেন। এই যে লোক খাওয়ানো হয়, ঠিক আছে, যে অন্নপ্রাশন হোক বা আপনার বিবাহবার্ষিক, ঘটা করার কি আছে? বিবাহবার্ষিকী আগে ছিল আমাদের জীবনে, আমরা কিন্তু লোকের দেখে দেখে করছি। আমাদের কালে দেখবেন যারা আছেন, আমার ভিডিও অনেকেই দেখেন, তারা নিশ্চয়ই আমাকে এই ব্যাপারে সাপোর্ট করবেন। আগে পায়েস রান্না হতো, এখন মোমবাতি জেলে, কেকের উপর মোমবাতি জেলে ফু দিয়ে, আলো আমরা নেভাই না, আমাদের আলো নেভানো উচিত না, আমরা আলো জ্বালি, কিন্তু আলোতে ফু দিয়ে, এটা হচ্ছে বিদেশি কালচারকে আমরা নিয়েছি, যা আমাদের সংস্কৃতির পরিপন্থী, যা আমাদের জন্যে সেগুলো অশুভ জিনিস। ঠিক আছে, এই যে গুড মর্নিং প্রত্যেক দিন প্রত্যেকের সকালবেলায় উঠে একদম একদম মন ভরে লেখেন একটা ছবি দিয়ে, গুড মর্নিং কেন বলতো সেটা জানতেন? সেটা কখনো খোঁজ নিয়েছেন? অনেক তো এখানে শিক্ষিত মানুষ আছেন, সারা মানে দেখা গেল সপ্তাহে বা মাসে অনেক দিনই খারাপ যায় আবহাওয়া, কোনো একদিন ভালো গেছে তো সকলে সেটাকে বলছে আজকে গুড মর্নিং, মানে আজকের দিনটা ভালো। তারা ওই অর্থে তখন ব্যবহার করতেন। আমাদের কি করেছে, বাঙালির মজ্জায় মজ্জায় ইংরেজদের জিনিস ঢুকে আছে। আমাদের নিজের যে সংস্কৃতি, বাপ ঠাকুরদার ঠাকুমাদের যার সংস্কৃতি, সব জলাঞ্জলি দিয়েছে। তাহলে ভালো কিসের হবে? হ্যাঁ, আপনি ভুগবেন না, আমি ভুগবো না, তো কারা ভুগবে? আগামী দিনে আরও বলে রাখছি, সতর্ক থাকুন। বিবাহ বন্ধন হবে, বিয়ে হবে ঘটা করে, আনন্দ করে, তার কিছুদিনের মধ্যেই ডিভোর্স। কারো 6 মাস পেরোবে না, কারো 3 মাস পেরোবে না, কারোর বছর পেরোবে না। এরকমটা বেশিরভাগ ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই হবে। কারণ কেউ কারোর কথা মানতে চাইবে না। আর বহু জগৎ এখন চারিদিকে খুলে গেছে, আরে তুমি নেই তো আরও আছে, এরকম একটা ব্যাপার। তাহলে সাধু সাবধান, সত্য কথা, সত্য পথে চলা, সৎভাবে চলা, ন্যায়নিষ্ঠভাবে চলা, কারো সমালোচনা না করা,
কারোর পথে কাঁটা হয়ে না দাঁড়ানো, কারোর মুখের ভাত কেড়ে না নেওয়া, কাউকে দুঃখ না দেওয়া, কারোর অন্তরে আঘাত না করা। ঠিক আছে, যদি এগুলো করেন তাহলেই কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটা ভালো। কীরকম ভালো? কারণ এরপরে সত্যযুগের কিনারা কিন্তু চলে আসবে, কারণ এটা কলিযুগের শেষের শুরু হয়েছে। থামবে কতক্ষণ সেটা তো আমার একদম নখদর্পণে নেই, তবে চলবে। কারণ অনেকগুলো রাষ্ট্র ধূলিসাৎ হয়ে যাবে, যেমন পাকিস্তান, বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে, মানে যেটাকে বলে না, নাম নিশান থাকবে না। এটা করতে গেলে 40 বছর, 40 সাল, 44 সাল হয়ে যাবে, 42 সাল হয়ে যাবে। আমেরিকা এত বড় গর্বের অহংকারের এই দেশ টুকরো হবে, সে 2টি টুকরো হোক আর 3 টুকরো হোক আর 4 টুকরোই হোক, টুকরো কিন্তু আমার আমেরিকা হবে। ঠিক আছে, কারণ এই যে বললাম, নিজের শুধু কোনো রাষ্ট্রপতি যদি নিজের স্বার্থটা দেখে দেশের থেকে, তাহলে সেই দেশের পতন ঘটবে, ডলারের দাম কমবে, বিশ্বে ডলারের দাম কমে গেলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইগুলো জিনিসগুলোকে ঘটবে। আমাদের ভারতবর্ষের টাকারও কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে অবমূল্যায়ন হবে, নিচের দিকে নামবে। ভারত চেষ্টা করবে সেটাকে ঠেকিয়ে রাখার। ঠিক আছে, এবং ভারতের সঙ্গে যে দেশগুলো থাকবে তারা জানবেন, মানে প্রায় 65 কোটি লোক সারা পৃথিবীর লোক বাঁচবে বিশ্বযুদ্ধের পরে। মাত্র 65 কোটি, ভারতবর্ষের সংখ্যা হচ্ছে 1,40,000-এর ওপরে। তাহলে সারা বিশ্বে 65 কোটি থাকবে, মানে বুঝতে পারছেন তো কীরকম অবস্থায় থাকবে। এটা আমার কথা নয়, এটা কিন্তু হচ্ছে প্রবাদে হয়ে আছে এবং ভবিষ্যৎবাণী হয়ে আছে পুরীর সেই বিখ্যাত ভবিষ্য মল্লিকার মধ্যে। তাই সাধু সাবধান, এটা বলার কর্তব্য আমি বললাম। এবারে আপনাদের ব্যাপার। ঠিক আছে, যতক্ষণ আমার মনে হবে আমি আপনাদেরকে সাহায্য করব বা বলবো, আগাম সতর্কতা হিসেবে। বিরাট বিলাসবহুল কোনো কিছু করতে যেন না, টাকা বাঁচিয়ে রাখুন, এক সময় কিন্তু দরকার পড়বে। যেটা না করলে নয় সেটা করুন। তা বলে কেউ নিজের বাড়ি কিনবেন না সেটা বলবো না, যার ক্ষমতা আছে সে করবেন। আজ 2রা ভাদ্র, 19শে অগাস্ট, মঙ্গলবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। দিবা 3:33 পর্যন্ত এই একাদশী থাকবে। আজ একাদশীর পালন, যারা এগুলো করেন তাদের আজকে কিন্তু পালন। কেউ আবার কারণ হচ্ছে গিয়ে আজকে সকালটা একাদশীর মানে সূর্য পেয়েছে, সেই জন্য আজকে একাদশীর পালনটা হবে। চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্রে বসে আছে। অতএব সকল রাশির জাতক জাতিকাদেরকে বলবো একটু সাবধানে সব কিছু নিয়ে চলবেন। কারোর খুব আনন্দ, কারোর সর্বনাশ, এরকম ব্যাপারটা কিন্তু হবে। যাদের রাহু ভালো আপনার চন্দ্র সাপেক্ষে, তাদের কিন্তু কিছু ভালো হবে। যাদের জন্মকুণ্ডলিতে এটা আছে, আগে জন্মকুণ্ডলী দেখবেন। আচ্ছা, চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে থাকবে। গভীর রাত্রে চন্দ্র এবং বৃহস্পতি অর্থাৎ দুজনের মিলন হবে, মানে একদম খুব কাছে গভীর জায়গাতে আপনাদের এই চন্দ্র এবং বৃহস্পতি আসবে একই ডিগ্রিতে। গজকেশরী তো যোগ তো চলছেই, সেটা প্রবল থেকে প্রবলতর যোগ কিছুক্ষণের জন্যে থাকবে, কিন্তু এটা গভীর, অনেক গভীর রাত্রে। রাহুকাল দুপুর 2:33 থেকে 4:29 পর্যন্ত থাকবে। এবারে চলে আসবো মেষ থেকে মীন কেমন যাবে দিন। ঠিক আছে, মেষ রাশির পক্ষে আজকের দিনটা বলবো সতর্কভাবে চলতে হবে। যদি আপনার পান থেকে চুন খসেছে বা পা পিছলে গেছে সামান্যতম, তাহলে আপনার দিনটা আজকে কিন্তু অনেক বড় খারাপ কিছু নিয়ে আসবে।
যেমন কোনো বাইরে কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে কোনো মতেই জড়াবেন না। দেখছেন অন্যায় কথা বলছে, কোনো কিছু করছে, আপনি জড়িয়ে যাবেন, কেউ তাকে মারলো, মারপিট করলো, এবারে পুলিশ থানায় পুলিশে টানাটানি আপনাকে নিয়ে। অতএব সাবধান করছি, আপনি হচ্ছেন প্রতিবাদ মুখর। আজকের দিন যেমন বলছি তেমনিটি করবেন, কারোর সঙ্গে ঝুটঝামেলায় যাবেন না। নিজের শারীরিক দিকটা খারাপ থাকবে, শরীর নিয়ে চিন্তা থাকবে, পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে, এবং আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই। কর্মক্ষেত্রে পদোন্নতি আছে, কিন্তু এই চারিদিকে ঝগড়া বিবাদ নানা রকম ব্যাপার কিন্তু ঘটার ব্যাপার আছে। গৃহেও বিবাদ করবেন না, সংসারে সুখ বিনষ্ট হোক এটা একদমই মোটেই চাইবেন না। বিবাদে জড়াবেন না, তর্কাতর্কিতে জড়াবেন না, না ঘরে না বাইরে। আজকের দিনটা কিন্তু খুব সাবধানে থাকবেন। কথা বলা, ব্যবহার, আচার আচরণ সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে, না হলে আপনার কপালে অপমান, অপযশ, মামলায় জড়িয়ে যাওয়ার ব্যাপার থাকবে। যাতে এই সব কিছু না হয় তার জন্যে একদম সাবধান এবং সাবধান। শারীরিক দিক থেকে চিন্তার যে ব্যাপার থাকবে, আপনারা চেষ্টা করবেন যে খাবার না খেলে নয়, খাবেনই না। ঠিক আছে, আজকে একাদশী আছে, যারা পালন করেন, ঠিক আছে, যারা পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটা মৌনব্রত করা, নিজের কাজের মধ্যে ডুবে থাকা, এইসব ব্যাপারগুলো করুন। যারা ব্যবসা করেন তারা কাস্টমারদের সঙ্গে বা ক্লায়েন্টের সঙ্গে কোনোভাবেই তর্কাতর্কি বা তাকে আঘাত করার কোনো কিছু করবেন না। ভালো করে মুখে হাসি নিয়ে কথা বলবেন, আজকে বলতে বাধ্য, কারণ আজকের দিনটা সেরকমভাবে আপনার পক্ষে যাবে না। যদি জন্মকুণ্ডলিতে খুব ভালো থেকে থাকে তাহলে আলাদা ব্যাপার, কিছু কম হবে। কিন্তু এসব না অহংকার মার্কা, না আপনার তেজ দীপ্ত কথা, কোনো কথা কাউকে শোনানোর কোনো প্রয়োজন নেই। এতগুলো কথা খরচ করলাম শুধুমাত্র আপনার অপমান, অপযশ, মামলা মোকদ্দমা, পুলিশে হেঁচড়াহেঁচড়ি এইসব ব্যাপারে জন্যে বারণ করলাম। ঠিক আছে, রাস্তাঘাটে যেখানেই হোক, বাজার যাচ্ছেন কি কোনো কাজে বেরিয়েছেন, ঝগড়াঝাটি হচ্ছে, উকি মারবেন না, কানে শুনবেন না। ঠিক আছে, মনে মনে ঈশ্বরের নাম করবেন, অন্য কিছু করবেন। ঠিক আছে, সাংসারিক শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। পুরনো শত্রু যদি দেখতে পান রাস্তায়, চোখ গোলগাল করলেও আপনি চোখ লাল করবেন না, বন্ধুর মতন ব্যবহার করবেন। ঠিক আছে, সন্তানের জন্য খরচ খরচা বাড়তে পারে, এবং আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের বিতর্ক, আপনার গৃহে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ভুল বোঝাবুঝি, মায়ের সঙ্গে পিতার সঙ্গে সম্পর্কের আপনার কথা বলা বা আপনার ভুল চালে আপনার কিন্তু সম্পর্কের ক্ষতি বা এরকম ধরনের ব্যাপার ঘটবে। শারীরিক অসুস্থতার কারণ কিন্তু আপনার বেশ ভালোই থাকবে, সেই দিকে খরচ খরচা বাড়তে পারে। ঠিক আছে, এবং এই কারণের জন্যে আপনার ব্যবসায়ে কিছু লস, কিছু ঘাটতি, এসব ব্যাপারগুলো ঘটবে। কারোর ক্ষেত্রে এমন হবে যে আজকের দিনটা ছুটি নিলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লস যাকে বলা হয়, এরকম ব্যাপারটা থাকবে। কর্মে পদোন্নতি আছে, ব্যবসাতেও শ্রীবৃদ্ধি আছে, মুখ সামলে। ঠিক আছে, বৃষ রাশি জাতিকাদের আজকে একটা ব্যাপারই বলবো, কোনো ধরনের প্রতিযোগিতামূলক কোনো কিছুতে অংশগ্রহণ করবেন না। আপনি জিতবেন, আপনি ভালো বলতে পারেন, আপনার জ্ঞান বেশি, এইসব ব্যাপারগুলো কিন্তু দেখাতে যাবেন না। আপনার লোকবল আছে, আপনার কথা লোকে শুনবে, সব সময় হয় না এগুলো। যারা ভাবেন তারা ভুল করেন, মাঝে মাঝে নিজেকে চেপে যেতে হয়। যখন হাঁটবেন, রাস্তায় একটানা হাঁটলে আপনি বেশি দূর যেতে পারবেন না। হাঁটার পরে একটা বিরতি দেবেন, আবার হাঁটবেন,
আবার যাবেন, আবার বিরতি নেবেন। এরকম করলে কিন্তু আপনার বহুদূর আপনি এগোতে পারবেন। তাই কোনো ধরনের প্রতিযোগিতা হলে তাতে কোনো রকম ধরনের ভাগ সামান্যতম নেবেন না। ভাই তোমরা যা বলছো বলছো, ঠিক আছে, আজকে তো আমি শুনবো, আজকে কিন্তু কোনো মন্তব্য আমি করব না, আমি কোনো পক্ষও নেব না। অর্থভাগ্য আজকে বেশ ভালো, ব্যবসায় লাভ আছে, বাড়ির লোকেদের সাপোর্ট আপনি পাবেন, কিন্তু এই বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজন বা কোনো শত্রুর সঙ্গে আপনার ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কোনো পার্টনারের সঙ্গে ঝামেলা লাগার ব্যাপার থাকবে। এই সব দিক থেকে কিন্তু সাবধান। কোনো ধরনের তর্ক বিতর্ক, কোনো রাগ দেখানো, কোনো ধরনের অহংকার দেখানো, এই সব ব্যাপার থেকে নিজেকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু গণ্ডগোল বেঁধে যাবে। ঠিক আছে, এই জায়গাগুলোকে নিজেকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে সন্তানের সঙ্গে বিবাদ বা মনোমালিন্যের কারণে দূরত্ব তৈরি হবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে সারাদিন আনন্দে কাটবে, ব্যবসা বাণিজ্যে ভালো লাভ আছে, কর্মক্ষেত্রে লাভ আছে, ভালো আছে, এবং সর্বোপরি সব কিছু দিক থেকে কিন্তু উন্নত যাবে আজকের দিনটা, এবং আনন্দভাবেই কাটবে। আচ্ছা, এবারে মিথুন রাশিদের একটা কথা বলছি। মিথুন রাশিরা হিসেব নিকেশ করে কিন্তু চলে না কোনো মতেই। এরা আবেগের বশে চলে, আবার ক্রোধের বশেও চলে। তাই এদের ক্ষেত্রে কিন্তু যখন আসবে, এরা কিন্তু জমিয়ে রাখার ব্যাপারে কিন্তু এদের মানে স্থায়িত্ব কম, অর্থ এদের কাছে কম থাকে, কারণ এদের মনে হলো এটা করতে হবে, এবারে সেটার যে ভবিষ্যৎ কী সেটা কিন্তু খেয়াল রাখে না। করতে হবে মানে করো, এই বিলাসিতার পেছনে খরচ খরচা হয়ে যাওয়ার বেশি, সেটা সন্তানের জন্য হোক, সেটা গৃহের কারোর জন্য হোক, নিজের এই যে মানে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তায় কিন্তু লাগাম না টানলে মিথুন রাশির জাতক জাতিকাদের খারাপ এখন ভালো যাচ্ছে, এখন ভালো যাবেও, অর্থকষ্ট সেরকম ধরনের হবে না। যদি জন্মকুণ্ডলিতে খারাপ থেকে থাকে, আপনার জন্মকুণ্ডলী যদি ভালো না থাকে, তাহলে তো আমার কিছু করার নেই। আপনার জন্মকুণ্ডলী খারাপ, সেইভাবে আপনি ফলটা পাবেন। ঠিক আছে, গোচর তো আপনাকে দিয়ে আসবে না, ওখানে যদি পারমিশন দেয় তাহলে এখানে যদি ঠিক থাকে তাহলে গিয়ে মিলবে। তাই মিথুন রাশি জাতক জাতিকদের বলছি, বিলাসিতার দিক থেকে লাগাম টানুন, নালে কিন্তু আপনার খুবই খরচা বেড়ে যাবে, অর্থের দিক থেকে কমতি হবে। সন্ধ্যার পর, আজকে বিকেলের পরে এবং সন্ধ্যার পরে কর্মক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনার আত্মীয় বন্ধুবান্ধব কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, যদি জড়ান তাহলে তার আপনার দায়িত্ব, অন্য কারোর সমালোচনা, অন্য কাউকে আঙুল দেখাবেন না, এর জন্যে 100%ই আপনি দায়ী হবেন, এটাই বলে রাখছি আগের থেকে। ঠিক আছে, সবসময় নিজেরকে হাম্বড়বড়ি দেখালে হবে না, আবেগে ভাসতে হবে না, ক্রোধ করলে হবে না, কেন হবে না, কেন বলবো না, এসব যারা করবেন তাদের জন্যে আমার বক্তব্য নয়, যারা শুনবেন তাদের জন্যেই আমার বক্তব্য। এটা আমার কথা নয়, এটা জ্যোতিষ কথা বলছি। এবারে এই মিথুন রাশির জাতক জাতিকাদের গৃহে একটু চাপানুতর থাকবে, ভাগ্য মোটামুটি যাবে, কিন্তু কর্মক্ষেত্রে কর্মলাভ, কর্মে পদোন্নতি, কর্মের দিক থেকে কিন্তু আপনাদের আজকে শুভভাব বজায় থাকবে, আনন্দ থাকবে। ঠিক আছে, আপনি আনন্দে থাকতে ভালোবাসেন, কিন্তু আনন্দে থাকতে ভালোবাসতে গেলে কিছু কন্ট্রোল থাকার দরকার নিজের প্রতি। আপনার মধ্যে সেই কন্ট্রোলের ব্যাপারটা কিন্তু নেই, ভাবেন করেন কিন্তু ফুস হয়ে যায় কয়েকদিন পরে বা কয়েক ঘন্টা পরে। যাই হোক, এইসব ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন। যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি যোগ আছে, এটা নিয়ে কোনো ব্যাপার না।
আর্থিক ব্যাপার ভালো আছে। কেউ আবার দেখানোর জন্যে, হয়তো যারা বিয়ে করেছেন তারা আবার বউকে দেখানোর জন্য, শ্বশুরবাড়িকে দেখানোর জন্যে খরচ খরচায় মেতে যাবেন। করুন, খরচ খরচা করতেও হয়, কিন্তু এক্সট্রা দেখানোর কোনো দরকার নেই, কারণ আপনার থাকলে আপনারই থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আপনার যেগুলো হচ্ছে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু আপনার মুখের ভাষা বা ব্যবহারের জন্যে এই উন্নতির ব্যাপারটা কিন্তু সেরকমভাবে বাধা পড়তে পারে। ঠিক আছে, সেই দিকটাকে লক্ষ্য রাখবেন। এটাই হচ্ছে গিয়ে আমার বলার বক্তব্য। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের বেশ শুভ থাকবে, আনন্দ উৎসব থাকবে। আপনার মন্দিরে যাতায়াত বা আধ্যাত্মিকতার প্রতি আপনাদের বেশ ভালো যোগাযোগ আছে। কারণ হচ্ছে গিয়ে এই আধ্যাত্মিকতাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যাবে। আপনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু গণ্ডগোল বাঁধবে। এমনিতেই আছে বুধ আপনার হচ্ছে গিয়ে রাশিতে বসে আছে, সেই ক্ষেত্রে শুভ বা বজায় থাকবে। কিন্তু বুদ্ধি দিয়ে আপনি কিছু এমন কিছু করবেন না, লোকের ওপর বুদ্ধি খাটাতে গিয়ে লোকে ধরে ফেলবে। কেউ বুঝেও বুঝবে না, বোঝাতে চাইবে না, কিন্তু অনেক জায়গায় ধরে ফেলবে। অতএব বুদ্ধি ঠিকভাবে রাখতে হবে। আবেগের বশে ভেসে চলা চলবে না। গৃহে শুভ ভাব আছে, উন্নতি আছে। ভাইদের বোনেদের সঙ্গে সম্পর্ক হচ্ছে গিয়ে মধ্যম। ঠিক আছে, আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ, খুব বেশি শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। আপনার বৈবাহিক জীবন শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি আছে। সহসা প্রাপ্তির জায়গাতে কিন্তু কম থাকলেও আপনার কোনো কিছুতে আটকাবে না। সিংহরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ চাপ থাকবে, বেশ চাপ থাকবে। এবং একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার এই যেটা হচ্ছে আর্থিক দিক থেকে পাওনা বা পাওয়ার দিক থেকে এটা কিন্তু আপনার ক্ষেত্রে আজকে শুভ নয়, বরং ধার হওয়ার যে ব্যাপার সেটা কিন্তু চলবে। মাঝে মধ্যে কিছু না কিছু হলেও ধার, 10 টাকা হলেও ধার হবে, 100 টাকা হলেও হবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে, গৃহের লোক মোটামুটিভাবে সাপোর্টে থাকবে, কিন্তু সাপোর্টটাও থাকবে বেশিরভাগ মুখে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো, সন্তানের দিক থেকে আপনার শুভ যাবে, সন্তানের উন্নতি, সন্তানের কৃতিত্ব লাভ, এসব ব্যাপার থাকবে। ব্যবসার দিক থেকে আজকে কিন্তু এক পক্ষের খুব ভালো যাবে যাদের রাহু খুব ভালো আছে, আর যাদের রাহু মোটামুটি বা খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কম লাভ হবে, তবে লাভ হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের মাথা গরম করলে সব শেষ। রাস্তাঘাট, পরিবার, আত্মীয় স্বজন সকলের সঙ্গে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করবেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ হলেও আপনার স্ত্রী বা স্ত্রীদের স্বামীর সঙ্গে এই গণ্ডগোল লাগার যে ব্যাপার, তাতে কিন্তু নিজেদের আখেরে ক্ষতি হবে, দূরত্ব তৈরি হবে। ব্যবসা বাণিজ্যে খুব লাভ না হলেও খারাপ হবে না, শত্রু আপনার দমন হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব চলবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা, কিন্তু কর্মবাদের জটিলতা সরিয়েই কর্মলাভ হবে এবং সেটা ভালো হবে। কর্মে উন্নতি যোগ আছে, সহসা প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও শারীরিক দিক থেকে শুভ থাকবে না। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যাওয়া যেমনি হবে তেমনি তার উল্টোটাও ঘটনা ঘটবে। সেটা কিছুক্ষণের জন্য, তবু কিন্তু ভালো থাকবে। ভাগ্যভাব আপনার শুভ যাবে, আনন্দ হবে, গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তান থেকে সাপোর্ট পাবেন। ঠিক আছে, এবং ভাই বোনদের থেকেও সাপোর্টটা কিন্তু পাবেন। ভাগ্যভাব আপনার শুভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসায় লাভ হবে কিন্তু যথোচিত নয়। কর্মক্ষেত্রে লাভ অবশ্যই করে থাকবে এবং পদোন্নতিও থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে,
গৃহে শুভভাব বজায় মোটামুটিভাবে থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ হলেও সেরকম ধরনের পুরো লাভ বা পুরো আশা মিটে যাবে এরকম ব্যাপারটা হবে না। কিন্তু আর্থিক দিক থেকে কখনোই আপনার চাপ তৈরি হবে না, মানসিক চাপ থাকবে, এতগুলো মাল বেরোলো না, বা ব্যবসার দিক থেকে চিন্তাভাবনা হবে। কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা, ভাগ্যভাব শুভ যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তার ব্যাপার নেই। বৈবাহিক জীবন মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের শিক্ষা, সন্তানের উন্নতি নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু অনেক বেশ কিছুটা সাবধানে, বিশেষ করে অপোনেন্টের সঙ্গে সুন্দরভাবে কথা না বললে, যদি আপনি আপনার মেজাজ দেখান বা অহংকার দেখান, ইগো দেখান, তাতে সম্পর্কের অবনতি ঘটবে, আর্থিক দিক থেকেও ক্ষতির শিকার পরবর্তীকালে হবেন। ঠিক আছে, এছাড়া কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। গোলমাল ব্যাপার কিছু না কিছু অবশ্যম্ভাবী হবে, সেই দিকটাকে খেয়াল রাখতে হবে, কারণ চন্দ্র রাহুর নক্ষত্রে অবস্থান করবে। আবার এই চন্দ্র আপনার বৃহস্পতির সঙ্গে যাবে, অতএব তালে গোলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, ভালো হবে। কিন্তু কিছু তো দাগ লাগবে, সেই ব্যাপারটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, বা যাতে না হয় সেই চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি যেমনি আছে, তেমনি আপনার ব্যবসা ক্ষেত্রে, এই কর্মক্ষেত্রে উন্নতি, আপনার কর্মক্ষেত্রে লাভ, এসব ব্যাপারগুলো আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, এগুলো বলে এসেছি। আর যেটা হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু মুখটা সামলে রেখে চলতে হবে। আচ্ছা, চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের উদ্যোগ বেশ ভালো থাকবে। আজকে শত্রু দমনের ব্যাপার হবে, শত্রু পীড়ন কিন্তু হবে না। শত্রু পীড়ন হলে জানবেন আপনার আদরে হয়েছে, অর্থাৎ আপনার যেখানে বেশি তেল দেওয়ার দরকার নেই, বা যেখানে বেশি কদর করার দরকার নেই, তাদেরকে যদি কদর করেন, তারা কিন্তু বুমেরাং হয়ে ঘুরবে, ভালো করবে না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিছু না কিছু তলানিতে ঠেকবে। গৃহে চাপানুতর থাকবে, সন্তানের ক্ষেত্রেও মধ্যম শুভভাব, শত্রু দমন, ঋণ পরিশোধ, এইসব ব্যাপারগুলো হবে, এবং আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে, এবং মধ্যমের থেকে কারোর ভালোও যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা যেমনি থাকবে, ভাগ্যভাবও কিন্তু আপনাকে কিছু না কিছু সহায়তা করবে। চলে আসবে এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থচিন্তা আপনাকে ছাড়বে না, এবং আপনার কারোর সঙ্গে না, কারণ আপনার ভিতরে শক্তি, অসীম শক্তি আছে। এই অসীম শক্তিটাকে শুভ কাজে লাগাবেন, দেখবেন আপনি ভালো ভালো ফল পাবেন। ঠিক আছে, এবং যেটা হচ্ছে যে আপনার জীবনে উন্নতি আছে, মানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে, খারাপ যাবে না, যশকীর্তি লাভ হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। আচ্ছা, কর্মক্ষেত্রের জায়গায় কর্ম সম্পর্কে আপনার উন্নতির যোগ আছে। আপনার প্রাপ্তির ব্যাপারেও কিন্তু সহসা প্রাপ্তি লাভও কিন্তু আছে। চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ চাপানুতর থাকবে, খরচ খরচা বাড়তে পারে, এবং খরচ খরচার জন্য অনেক সময় ধার হওয়া সম্ভব। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, গৃহে আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের অশুভ, আপনার গৃহের শুভভাব বজায় থাকবে, গৃহের লোকেরা মাঝে মধ্যে সাপোর্ট করবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি যোগ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার শত্রু নাশ, শত্রু দমন হবে। বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি শুভ নয়, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, কিন্তু কর্মক্ষেত্রে কর্মলাভ, কর্মের উন্নতি, এইসব ব্যাপারগুলো ঘটবে। যেটা হচ্ছে গিয়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ একদিকে হচ্ছে গিয়ে মঙ্গল ভঙ্গ কালসর্প, তার উপরে আপনার কী হচ্ছে সাড়ে সাতি চলছে, এই ব্যাপারগুলোকে কিন্তু খেয়াল রাখবেন।
ঠিক আছে, খেয়াল রাখলে তবে ভালো হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে এই গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে রোজ সেবা দিতে হবে। সেবা দিতে হবে জলের মাছকে, সেবা দিতে হবে আপনার যারা খেতে পায় না তাদেরকে আপনার পকেটের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করুন, খেতে দিন। টাকা দিলেও দিতে পারেন, কিন্তু টাকার থেকেও বড় কথা যদি খাইয়ে দেন তাহলে আপনারা কিন্তু ভালো থাকবেন। তাদের পরিবারকে সাহায্য করুন এবং আপনার তাতে ভালো হবে। ভালো থাকবেন। নমস্কার।